আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যেদিন ধ্বংস করে দিবেন, যেদিন তিনি মানুষকে কবর থেকে হিসাবের জন্য হাসরের ময়দানে একত্রিত করবেন, আল্লাহর হাবিব বলেন সেদিন হবে 10ই মুহররম এবং সেদিন হবে জুমার দিন। শুধু তাই নয়, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমরা বর্ণনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যে নিষিদ্ধ গাছের ফল খেতে তাকে নিষেধ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যেদিন কবুল হয়েছিল সেদিন ছিল 10ই মুহররম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না নিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পাড়ি দিয়ে কওমের লোকদেরকে ছেড়ে অন্যত্র যে যাচ্ছিলেন, পথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের একটা মাছকে আদেশ করলেন, মুসা ইউনূসকে গিলে খাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কয়েকদিন মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে মুক্ত করেছিলেন সেই দিন ছিল 10ই মুহররম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা সামান্য ভুলের কারণে রাজত্ব তার হাতছাড়া হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন রাজত্ব ফিরে দেন সেই দিনটাও ছিল 10ই মুহররম। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন, শোক দিয়ে পরীক্ষা করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো রোগ ছিল না, এমন কোনো জায়গা ছিল না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জায়গায় আল্লাহ তাআলা পোকা দেন নাই। সর্বশেষ তিনি যখন রোগাক্রান্ত হয়ে জিহ্বায় যেদিন পোকা লেগে গেল, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, রব পোকা কামড় দিত, জিহ্বা দিয়ে তোমার জিকির করতাম, আজকে তুমি জিহ্বায় আমার পোকা দিয়েছো, তোমার দরবারে ফরিয়াদ করি হয় জিহ্বা ভালো করে দাও, না হলে আমার তওবা তুমি কবুল করে নাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যেদিন কবুল হয়েছিল সেই দিনটাও ছিল 10ই মুহররম। বলুন সুবহানাল্লাহ। হাদিসে সবচেয়ে সহিহ যে ঘটনাটি 10ই মুহররমের এসেছে, প্রত্যেক বছর বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। সূরা শুআরা 61 নম্বর আয়াত থেকে 66 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ফেরাউনের সাগরে ডুবে মরা এবং মূসা কালিমুল্লাহকে মুক্তি দেওয়ার ঘটনা বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম, নবীজি যখন মদিনায় গেলেন, লোকেরা রোজা রাখছে, জিজ্ঞেস করলেন কেন রোজা রাখো? সবাই বলল বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্ত করেছিলেন তাই রোজা রাখি। নবীজি বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হকদার আমরা বেশি, আমরা আগামী বছর থেকে রোজা রাখব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, যদি বেঁচে থাকি। ইহুদিরা রাখে একটা, আমরা তার বিপরীত 2টা রোজা রাখব। কিন্তু আগামী বছর আসতে আসতে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনা, একমাত্র নবী মূসা কালিমুল্লাহ যার নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউনের নাম মূসার সঙ্গে সঙ্গে এসেছে কারণ তৎকালীন সময়ে সবচেয়ে জালিম শাসক ছিলেন ফেরাউন। মূসা এবং ফেরাউনের ঘটনার সঙ্গে মানব জাতির অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যার আলোচনা আমরা আগামীতে করব। আমরা 25 জন নবী রাসূলদের নাম ধারাবাহিকভাবে মসজিদে আল্লাহ তাআলা বেঁচে রাখলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তখন আমরা মূসার আলোচনা যখন করতে যাব,
মুসা এবং ফেরাউনের কাহিনী ঘটনা কোরআনে কেন বেশি এসেছে, এই ঘটনাগুলো থেকে মানব জাতির কি শিক্ষা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন 7 লক্ষ লোকের মতো সৈন্যবাহিনী নিয়ে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রওনা দিয়েছেন, পেছনে ধাওয়া করেছেন ফেরাউন। তার সঙ্গীর সাথে সৈন্যবাহিনী ছিল প্রায় 1 কোটির ওপর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্যবাহিনী নিয়ে সাগরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। সামনে সাগর, পেছনে আল্লাহর নবী মুসা, আর সামনে তার ভাই হযরতে হারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ তার সঙ্গীর সাথীদেরকে নিয়ে যখন লোহিত সাগরের কিনারায় যখন দাঁড়িয়ে গিয়েছেন, সাহাবীরা তার সাথীরা বললেন, ফালাম্মা তারাআল জামাআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন ফেরাউন ধাওয়া খেয়ে মুসা কালিমুল্লাহ তার সৈন্যবাহিনী সহ সামনের দিকে সাগরের পাড়ে এসে দাঁড়িয়ে গিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলল, লা মুদরাকুন, আমরা তো এখন ধরা খেয়ে গেলাম। নবীর ঈমান আর সাথীদের ঈমান একরকম নয়। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, কাল্লা, কখনোই তা হতে পারে না। ইন্না মা'ইয়া রব্বি, আমাদের সঙ্গে আমাদের রব রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সায়াহদিন, অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাবেন। কিভাবে ফেরাউনের কবল থেকে বাঁচবো এটা তিনি আল্লাহ আমাদেরকে দেখাবেন। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। সঙ্গে সঙ্গে কাফিরেরা সকলে এসে গুহার ভিতরে তালাশ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কবুতর চলে যাও, আমার নবী এবং আবু বকর গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, তার উপরে ভাষা তৈরি করো। মাকড়সাকল বললেন, তার উপরে জাল তৈরি করো। পায়ের শব্দগুলো আবু বকর শুনতে পাচ্ছিলেন, আর নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী আশ্বাস দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই। আমরা এই গুহার ভিতরে 2 জন নয়, আমরা এই গুহার ভিতরে 2 জন, আর আমাদের রব আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়, কোনো মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন, বলুন সুবহানাল্লাহ। মুসা বললেন, কাল্লা, কখনোই নয়, আমাদের রব আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ বলছেন এরপরে, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন মুসার প্রতি ওহী নাযিল করলেন, মুসা, তোমার হাতে একটা লাঠি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টা মুজিজা দান করেছিলেন। 1 নাম্বার ছিল তার হাতের লাঠি। এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা পাড়তেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ, এই লাঠি যদি জমিনে গেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে গাছ হয়ে ফল ফলতো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে এই লাঠি এমন করে দিয়েছিলেন, তিনি যদি জমিনের ভিতরে নিক্ষেপ করতেন, সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি দিয়া যদি জমিনে আঘাত করতেন, সঙ্গে সঙ্গে ঝর্ণা বেয়ে মুসা কালিমুল্লাহকে স্বচ্ছ পানি দান করতেন, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দিয়েছিলেন। 2 নাম্বার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মুসা অন্ধকার রাত পথ চলবা কেমনে, আলোর প্রয়োজন, তোমার যেই জায়গায় আলোর প্রয়োজন হবে সেই জায়গায় তোমার হাতটা বগলের নিচে দিয়ে দিও। হাতটা এরপরে তুমি বের করবা, দুনিয়ার সূর্যের চাইতে তোমার এই হাতের আলোটা বেশি হয়ে যাবে। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে 2টা মুজিজা দান করেছিলেন। আল্লাহ বললেন, মুসা ভয়ের কোনো কারণ নাই, আনিদরিব বিআসাকাল বাহার, সাগরের ভিতরে তোমার লাঠি নিক্ষেপ করো। কি ঘটে তুমি লক্ষ্য করো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। লাঠি সাগরের ভিতরে নিক্ষেপ করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসার সাথে 12টি গোত্র ছিল, 12টি গোত্রের জন্য 12টি রাস্তা আমি তৈরি করে দিলাম। ডান দিকের পানিকে আবদ্ধ করে দিলাম, বন্ধ হয়ে যা। ডান দিকের পানিকে বললাম বন্ধ হয়ে যা। 12টি রাস্তার মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ কাঁচের মতো রাস্তা দিয়ে দিলাম। এক গোত্র আর এক গোত্রকে তারা চিনত এবং জানতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা সাগরে করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আযলাফুনা সাম্মাল আখিরিন। এরপরে এরা সবাই পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ সবাইকে জিজ্ঞেস করলেন, লক্ষ্য করো তো দেখি কার কি কোনো জিনিস হারিয়ে গিয়েছে কিনা। সবাই বললেন, মুসা আমাদের কাছে কারো কাছে যদি একটা সই ছিল, এই সইটাও আমাদের কাছে রক্ষিত আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এরপরে পরবর্তী দল ফেরাউনের দল এসে কিনারায় হাজির। ফেরাউনের অহংকার করে বলতে লাগলো, আমার ভয়ে সাগরের ভিতরে রাস্তা তৈরি হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন অহংকার করে সদল বলে তার সৈন্যবাহিনীদেরকে সাগরের নিচে নামলেন। ফেরাউন একেবারে মাঝপথে তার সকল সৈন্যবাহিনী সবাই যখন সাগরের ভিতরে নামা কমপ্লিট, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আগরাকনাল আখরিন, আমি অপর দল ফেরাউনের দল বলকে ডুবে ডুবে সেই দিন সেখানে মেরেছিলাম। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, সেই দিন আমি মূসা এবং তার সঙ্গীর সাথী সকলকে সেদিন রক্ষা করেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। এটি সহিহ হাদিস এবং কোরআনের দ্বারাতে 10ই মুহররমের ঘটনা। প্রেক্ষাপটে 10ই মুহররমে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী কর্তৃক নবী বংশের 70 থেকে 72 জন লোক শাহাদত বরণ করেন কারবালার প্রান্তরে। এটি ছিল আলাদা একটি ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীর সাথীদেরকে কারবালার প্রান্তরে শহীদ শাহাদতের মর্যাদা দান করেছিলেন। প্রশ্ন হলো, হুসাইন কেন সেখানে শহীদ হয়েছিলেন? এজিদ ছিলেন মুয়াবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিখ্যাত রাসূলের একজন সাহাবীর সন্তান। সেই সন্তান কর্তৃক কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। আমরা কারবালার ঘটনাগুলো, কারবালার শোক আমরা করতে গিয়া অনেক অনৈসলামিক কর্মকাণ্ডগুলো করে ফেলি। আপনারা যারা ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুক দেখেন, কয়েকদিন ধরে আমি একটা দেখছি, কোনো একটা জায়গায় আমাদের দেশে বিরাট একটি গোষ্ঠী তৈরি হয়েছে। এরা সম্ভবত শিয়া সম্প্রদায় হবেন। এরা সেই মুহররমের 1 তারিখ থেকে হাই হোসাইন হাই হোসাইন বিভিন্ন জারি গান, গ্রামটাকে তারা মাতাল করে ফেলেছেন, বলুন নাউজুবিল্লাহ।
আসলে 10ই মুহররমের শিক্ষা তা নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হয়েছিলেন, কেন সেদিন এজিদের বশ্যতা মেনে নেন নাই, কেন তাকে দলনেতা হিসাবে, বাদশাহ হিসাবে গ্রহণ করেন নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহর নবীর দহিত্র। তিনি মনে করেছিলেন এজিদের মতো ব্যক্তিকে যদি আজকে আমি শাসক হিসাবে মেনে নেই, পৃথিবীর মানুষগুলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা থেকে দূরে সরে যাবে। কিরকম? মুয়াবিয়ার উদ্দেশ্য ছিল ভালো। তিনি তখন মনে করেছিলেন আমার সন্তানকে যদি রাজত্ব দিয়ে যায়, হয়তো তিনি ভালো রাজত্ব পরিচালনা করতে পারবেন। এজন্য তিনি একদিন জুমার নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব, আমার সন্তানকে রাজত্ব দিয়ে গেলাম, যদি সন্তান হিসাবে দেই, দয়া করে তুমি তাকে ব্যর্থ করে দিও। যদি আমার উদ্দেশ্য এবং ভালো থাকে, তুমি তাকে কামিয়াব করে দিও। কিন্তু মুআবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের পর এজিদ তার সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বশ্যতা স্বীকার করতে অস্বীকার করেন। তিনি মনে করেছিলেন আমি যদি তার বশ্যতা স্বীকার করে নেই, পৃথিবীতে আইন জারি হয়ে যাবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে। যত বড়ই সে দুষ্ট হোক না কেন, ইসলামিক কর্মকাণ্ডগুলো পালন না করুক। 2 নাম্বার, মানুষের বাক স্বাধীনতাগুলো বন্ধ হয়ে যাবে। রাজার সামনে, বাদশার সামনে মানুষ হক কথাগুলো বলতে পারবে না। আমি প্রায়ই বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ভাষণ দিচ্ছেন, জুমার খুতবা। দাঁড়িয়ে গেলেন একজন লোক, জিজ্ঞেস করলেন, ওমর, সকলেই আমিনীর কাপড় পেয়েছে, কারো জুব্বা এত লম্বা হয় না, আপনার জুব্বা এত লম্বা হলো কেন? ওমর বললেন, ইজলিস, আপনি বসুন। ডাক দিলেন তার সন্তান আব্দুর রহমান, জবাব দাও। আব্দুর রহমান তার সন্তান জবাব দিলেন, ও আল্লাহর বান্দা, আমার বাবা একজন বাদশা মানুষ, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়। তার জুব্বাটা খাটো হচ্ছিল, আমার অংশটা আমার আব্বাকে আমি দান করেছি, বিধায় তার জুব্বাটা লম্বা হয়ে গেছে। লোকটি পুনরায় দাঁড়িয়ে বললেন, ওমর, এখন আপনি খুতবা দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং ইনসাফের প্রতীক হিসাবে তাদেরকে ব্যবহার করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বসেছেন, দেখেন খুব সুন্দর সুস্বাদু খাবার। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমি যে মাইনা পাই এত সুন্দর খাবারের ব্যবস্থা তো হয় না। স্ত্রী বললেন, আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনার ওই ভাতা থেকে কিছু টাকা অংশগুলো আমি একটু সরে রেখে আজকে সুন্দর খাবারের ব্যবস্থা করেছি। আমিরুল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোষাগারে গিয়ে জিজ্ঞেস করলেন, শোনো, আগামী মাস থেকে আমার ভাতা তুমি কমায়া দিও। এটা ছিল ইনসাফ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মক্তবে গিয়েছেন, 1 নয় 2 নয়, তার কাপড়ে তালি ছিল মাত্র 14টা। কয়টা? 14টা তালি। লোকেরা, অন্যান্য সন্তানেরা যখন উপহাস করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এসে বাড়িতে অভিযোগ দিলেন, আগামীকাল থেকে আমি আর মক্তবে যাব না। কেন যাবা না? বলে, সবাই আমার জামা দেখে উপহাস করে। স্ত্রী জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন ওমর, খানজাখানা থেকে 3 মাসের একটু অগ্রিম বেতন নিয়া সন্তানকে ভালো একটা জামার ব্যবস্থা করে দিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরেও বিষয়টা ঢোকে নাই। গিয়ে জিজ্ঞেস করেন বাইতুল মালের যিনি রক্ষক, ক্যাশিয়ার, জিজ্ঞেস করেন, ভাই, আগামীকাল আমাকে একটু 3 মাসের অগ্রিম বেতন দিবেন। কে বাদশা আর কে প্রজা, আল্লাহর এই বান্দার কাছে দেখার তার কোনো সুযোগ নেই। বাইতুল মালের রক্ষক বললেন, আমিরুল মুমিনিন, 3 মাসের নয় 6 মাসের আপনাকে অগ্রিম বেতন দিব, কিন্তু একটা চিরকুট লিখে দিতে হবে, আপনি আগামী 3 মাস এই দুনিয়াতে জীবিত থাকবেন।
আমিরুল মুমিনিন বলেন, আগামী কাল আর 3 মাস কেন, 3 সেকেন্ডেরও তো আমার কোনো ভরসা নাই। বাইতুল মালের রক্ষক বলেন, আপনি আমিরুল মুমিনিন হলেও আপনাকে এটা দেওয়ার আমার কোনো অধিকার নাই, কারণ বাইতুল মালের প্রত্যেকটি সম্পদের মালিক হলো জনগণ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি ওমরের এই একটা রীতি যদি তা পালন করতে পারে, হোক না কেন সে মন্ত্রী এমপি, হোক না কেন সে মেম্বার চেয়ারম্যান, হোক না কেন সে আলিম ওলামা, আল্লাহর বান্দা জনগণের একটা বিন্দু পরিমাণে সম্পদ পেটের ভিতরে দিতে পারবে না। ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এক বান্দা ব্যাংক থেকে মাত্র ৮২,০০০ কোটি টাকা নিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা ইতিপূর্বে দেখেছিলাম এক মন্ত্রীর বিদেশে বাড়ি ছিল মাত্র ৫০০টা। কয়টা? ৫০০টা। কামাই করে করছে নাকি? পারে নাই। হালাল টাকা দিয়ে, উপার্জন দিয়ে কখনো সম্ভব হয় নাই। কয়েকদিন আগে আমাদের মাদ্রাসার অফিসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। একজন বলে ফেললেন যে একজন মানুষের কি ৫০০টা বাড়ি প্রয়োজন পড়ে? কিন্তু এরা জনগণের সম্পদ নিজেদের সম্পদ মনে করেছিলেন। ওমর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছিলেন, আমি যদি এজিদের বশ্যতা স্বীকার করে নেই, মানুষ শাসকের সামনে হক কথা আর কখনো বলতে পারবে না। আমরা 10ই মুহররমের অনেক ঘটনাগুলো শুনেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক বিশিষ্ট সাহাবায়ে কেরামদের চাইতেও বেশি ছিল, বলুন আলহামদুলিল্লাহ। কিরকম? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী, আল্লাহর রাসূলের উরুর উপরে নিয়ে মাথাটা আস্তে করে বিলায়া দিচ্ছেন। চন্দ্র রাত, আকাশে হাজার হাজার নক্ষত্র দেখা যায়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই অসংখ্য তারকা রাশির মতো কি কোনো ব্যক্তির নেকি আছে নাকি? আল্লাহর রাসূল মুস্কি হেসে বললেন, হাফসা, আছে একজন ব্যক্তি, তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমার বাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার প্রশংসা শুনে মেয়েরা খুশি হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর যখন বাড়িতে এসেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটি বর্ণনা করেন। ওমর বলেন, মা চিন্তা করো না মা, খুশি হওয়ার কারণ নাই। তোমার বাবার চাইতেও আবু বকরের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমি ওমরকে অফার দিয়েছিলাম, প্রপোজাল দিয়েছিলাম, আবু বকর তোমার সারা জীবনের আমল নয়, শুধু একদিনের আমল আপনি আমাকে দিবেন, আমি ওমর আমার জীবনের সব আমলগুলো আপনাকে দিব। যেদিন আপনি মক্কা থেকে রাসূল মদিনায় হিজরত করবেন, ওই দিন আপনি যে নবীজিকে রাত জেগে জেগে আপনি দরজায় দাঁড়ায়া রাসূলকে দরজা খুলে দিয়েছিলেন, ওই দিনের একদিনের আমল দিবেন, আর আমি আমার জীবনের সারা জীবনের আমলগুলো আপনাকে দিয়ে দিব। হাফসা সেই দিন আবু বকর সিদ্দিক রাজি হয় নাই। একমাত্র আমাদের ভিতরে সাহাবী হযরতে আবু বকর, যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকবেন, বলুন সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, তাদের চাইতেও হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে বেশি, বলুন আলহামদুলিল্লাহ। কেন? এই জন্যই বেশি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এমন গিয়েছে, তখন তিনি মুসলিম ছিলেন না, এমন কি আল্লাহর নবীর গর্দান কাটতে এসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এমন গিয়েছিল, সেদিন তিনি ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না। কিন্তু হযরতে হুসাইনের জীবন এমন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকের জানা ঘটনা, নানা এবং নাতি একদিন খোঁজ গল্পে মেতেছেন। হযরতে হুসাইন বলছেন, নানা আপনি বড় না আমি বড়, আপনার মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? আল্লাহর রাসূল বললেন, হুসাইন আমার মর্যাদা বেশি। হুসাইন বলছেন, না না
আমি যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করে দিব আমার শ্রেষ্ঠত্ব তোমার চাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, হোসাইন প্রমাণ করো। তিনি বলছেন, আমার মার মর্যাদা বেশি না আপনার মায়ের মর্যাদা বেশি? সংক্ষেপে বলছি, আল্লাহর রাসূল বললেন তোমার মায়ের মর্যাদা বেশি। হোসাইন বলেন, আপনি জবান দিয়ে বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমরা খুতবার ভিতরে বলি মহিলাদের সর্দারিনী জান্নাতের ভিতরে হবেন হযরতে ফাতেমা। হোসাইন বলেন, না না, আপনার বাবার মর্যাদা বেশি না আমার বাবার মর্যাদা বেশি? রাসূল বললেন, তোমার বাবার মর্যাদা। নবীজি বলেন, আমি হলাম এলিম, আর এলিমের দরজা হলো হযরতে আলী। নবীজি হযরতে হুসাইন বলেন, নানাজি, আপনার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি? রাসূল আর হাসি দমে রাখতে পারলেন না, মুস্কি হেসে বললেন, তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি। আল্লাহর রাসূল সেদিন প্রমাণ করে দিলেন, হোসাইন সত্যই তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটি কারবালার প্রান্তরে শহীদ হলেন, নিজের রক্ত দিলেন। শুধু তাই নয়, নিজের রক্তই শুধু দিলেন না, পরিবারের লোকদেরকেও শাহাদত বরণ করলেন। কারবালা, কারবালা যেই নামটা আমরা শুনি, আসলে সেই নামটা কারবালা ছিল না, সেটা ছিল ফুরাত নদীর একটা তীর। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে এজিদের সৈন্যবাহিনীরা পরাস্ত করার চেষ্টা করেছিলেন, এজিদের বশ্যতা স্বীকার করার জন্য বাধ্য করতেছিলেন। সর্বশেষ ফুরাত নদীর পানি তার পরিবারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তৃষ্ণার্ত অবস্থায় তার সন্তান আসগরকে পানির জন্য নিয়ে গিয়েছিলেন। ঘটনাটি অনেক বড় ইতিহাস। সেদিন সন্তানকে হাতের উপরে ধরে এজিদ বাহিনীকে বলেছিলেন, এই সন্তানের মুখের দিকে তাকায়া তোমরা তাকে এক পেয়ালা পানি পান করার সুযোগ দাও। এজিদ বাহিনী থেকে সেই দিন একটা তীর নিক্ষেপ করা হয়েছিল। হোসাইনের বুক লক্ষ্য করে তীরটা এসে সন্তানের বুকে এসে আসগর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। এই সন্তানকে তাঁবুতে নিয়ে এসে তার স্ত্রীকে বললেন, দেখো সন্তানকে জীবনের শেষবারের মতো পানি পান করে এনেছি, আর কোনোদিন সে আমাদের কাছে পানি চাবে না। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো শাহাদতের পেয়ালা পানি পান তাকে করে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের সবচাইতে কলিজার টুকরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন 9 মুহররম তার কাছে সর্বশেষ চিঠি প্রেরণ করা হয়। আগামীকাল 10 মুহররম তোমার জীবনের শেষ দিন, হয় তুমি বশ্যতা স্বীকার করবে, না হয় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা পাওয়ার পরে সঙ্গের সাথীদেরকে ডেকেছিলেন করিবুন বালা, বিপদ নিকটবর্তী। এই করিবুন বালা থেকে শব্দটি এসেছে কারবালা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু একটা পাথরের উপরে দাঁড়ায়া সঙ্গীর সাথীদেরকে বললেন, আগামীকাল আমাদের জীবনের শেষ দিন, তোমরা বশ্যতা স্বীকার করবা না এই জালিমের বিরুদ্ধে লড়াই করে শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হবা? সবাই বললেন, হোসাইন আমরা তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে জীবনের মায়া পরিত্যাগ করে আমরা শেষবারের মতো লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিব। বলুন সুবহানাল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্দ্রায় এসে গেলেন। হঠাৎ করে তিনি ঘুমের ভিতরে লক্ষ্য করে দেখছেন বাবা এসেছেন, হযরতে আলী, মা ফাতেমা এসেছেন, হাসান এসেছেন। নবীজি এসে বলছেন, হোসাইন আগামীকাল তুমি আমাদের সঙ্গে একসঙ্গে আমরা ইফতার করব। বলুন সুবহানাল্লাহ। আগামীকাল তোমার জীবনের শেষ দিন, আমরা একসঙ্গে ইফতার করব, তার মানে হলো তোমার জীবনের শেষ দিন হবে আগামীকাল। এজন্য
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যাওয়ার পরে সাথীদেরকে ডেকে বললেন, আমার ব্যাপারে ফাইসালা হয়ে গেছে, আমি আগামীকাল শহীদ হয়ে যাব, তোমাদের ব্যাপারে কি হবে আমি তা বলতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে সীমার বুকের উপরে চেপে যখন তাকে ছুরি চালাচ্ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে বলছিলেন, সীমার এমন একটি জায়গায় তুমি ছুরি চালাচ্ছ যেই জায়গায় কিয়ামত পর্যন্ত ছুরি চালালে একটা লোম কাটতে পারবে না, কারণ ওই জায়গায় নবীজি চমু দিয়ে ওই জায়গাটা শক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশেষ পরিবারের একজন সন্তান জীবিত ছিলেন, নাম ছিল জয়নাল আবেদিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ থেকে, আমি গতবারও বলেছিলাম, পরের জুমা কুফার একটি মসজিদে জুমার নামাজের জন্য তিনি হাজির হয়েছিলেন। সবাই জয়নাল আবেদিনকে বলেছিলেন, তুমি একটু খুতবার ভিতরে এজিতের নামটা নিও। সেই সময় শাসকের নাম ধরে ধরে দোয়া করা হতো। এখনও আমরা দোয়া করি, শাসকের জন্য দোয়া করি আমরা খুতবার ভিতরে। আমরা আরবিতে বলি তো অনেকে হয়তো বোঝেন না, সুম্মাল করনি আমরা এই দোয়াটা বলি, তবে ওই শাসকের জন্য দোয়া করা হয় যেই শাসক কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করেন, তাদের জন্য দোয়া করা হয়। জয়নাল আবেদিন সেদিন বলেছিলেন, তোমরা যতই বলো এজিদকে আমি শাসক হিসাবে গ্রহণ করতে পারবো না, কারণ গত জুমায় আমার বাবা সহ ৭২ জন লোক সেই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমি তাকে শাসক হিসাবে গ্রহণ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরের সবচাইতে ঐতিহাসিক যেই ঘটনা, সেটি হলো ফেরাউন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। দ্বিতীয়ত, কারবালার ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই, হক এবং বাতিলের বিরুদ্ধে জীবন দিয়ে হলেও একজন মুসলিম লড়বে। জান বাঁচানো ফরজ নয়, জান কখনো কখনো দেওয়া ফরজ হয়ে যায় ইসলাম, কোরআন, নবী এবং রসুলের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেকে